হ্যালো এভরিওয়ান, ভিডঙ্গ.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো যে প্রশ্নটি দেওয়া আছে, বলা হচ্ছে a:b এবং c:d দুটি অনুপাত, তারা পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে। এখন প্রশ্ন হলো বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে মানেটা কি? মানে হলো a:b থেকে আমরা যে অনুপাত পাবো এবং c:2 থেকে যে অনুপাতটা পাচ্ছি তারা উল্টো। মানে ধরো a:b এর অনুপাত যদি আমাদের 3:2 হয়, তাহলে c:d এর অনুপাত আসছে আমাদের 2:3। এটা বিপরীতমুখী সম্পর্ক বলতে এই অংশটার কথাই বলা হচ্ছে। তো দেখো, তার মানে আমরা কি বলতে পারি এখান থেকে, যে a:b আর c:d এরা পরস্পর ব্যস্ত সম্পর্ক প্রকাশ করছে। তার মানে কি, এটা সমান আমরা পাবো d:c। কেন? তারা বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করছে। এবারে আমাদেরকে কি বলা আছে, তাদের ব্যস্ত অনুপাতগুলি কি সম্পর্ক প্রকাশ করবে। তাহলে দেখো, স্বাভাবিকভাবে a:b এর ব্যস্ত অনুপাত কি হবে না, b:a হবে এর ব্যস্ত অনুপাত। আর c:d তার ব্যস্ত অনুপাত হবে d:c। তো আমাদেরকে এই b:a এবং d:c এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। তাহলে দেখো, এখান থেকে আমরা বলতে পারি a/b = d/c। এখান থেকে আমরা যদি b/a কে উল্টে দিই, স্বাভাবিকভাবে ডান দিকে দেখো c/d উল্টে যাবে, অর্থাৎ আমরা কি পাচ্ছি দেখো, b/a = c/d। এবারে আমরা যদি অনুপাত করে নিই, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, b:a = c:d। দেখো, b:a আমরা পেয়ে গেছি, আর এখানে রয়েছে c:d, আর c:d দেখো d:c এর ব্যস্ত অনুপাত। ঠিক আছে, তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, যে b:a এবং এই যে d:c এরাও পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করছে, আর এটাই আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছিল। তো আমাদের এখানে যে অ্যান্সারটা হবে সেটা হবে যে বিপরীতমুখী সম্পর্ক। বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করবে। তার কারণ কি না, এই c:2d কি d:c এর বিপরীতমুখী, মানে ব্যস্ত অনুপাত, সেই কারণে। অর্থাৎ আমাদের এখানে কোশ্চেনটা যেটা বলা হয়েছিল, যে যদি h2b এবং c:2d যদি দুটি অনুপাত পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে, তাহলে তাদের ব্যস্ত অনুপাতগুলিও বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করবে। এটাই হবে এই কোশ্চেনের আনসার। ভিডঙ্গ.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকম নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।